বিয়ের পর তুই দেখতে আরো সুন্দর হয়ে গেছিস গহরজান। লাভ কি? আমি সুন্দর হলে তো আর আমার স্বামীর মাথায় চুল উঠবি না নে। ফুপু, নুরুসিটার কি জন্য আইছিল সে কথা কুলে না। না না কিছু না, ওই বেটার সঙ্গে আসে কথাবার্তা কয়। ভেটার কাছে না ভেটার বইয়ের কাছে জানা কিছু? তোর মুখে কোনো কথা কথি আটকায় না, তাই না? মানুষের সম্পর্কে যা মুখে আসে তাই কে ফেলাইস। এই নুরু কি আমার বাড়ি নতুন আসে নাকি? বেটার বউ এসে কয়দিন হয়? হ্যাঁ, ওরে আল্লাহ, তুমি এরকম রাখতেছো কে? ওই নুরু যে কিরম সিটাটা তুমি আমার চাইতে ভালো জানো। আচ্ছা হইছে, যাও বাদ দাও। তোমার বেটার বউ কি সারাদিনই ঘরে দুই দিয়ে থাকে? বাড়ায় না? তার রুপির কথা শুনতে শুনতে তো আমার হাইকে লেগে গেল। একটু ডাক দাও দেখি কিরম চেয়ারা। তা কি তুই বউ দেখতেই আইসিস? ওরে আল্লাহ না, আমি আইছিলাম এক জরুরি কামে। আইসে যে নুরুসিটা রেখ দেখেছি, দেখি সব একটা ভুলিয়ে বসে রয়েছি। তা এখন কি মনে পড়েছে? কি? ফুপু, আমারও তো বড় বুবু আছে না, ওর মনে অনেক দুঃখ। সেটা করলে আমি বুঝতে পারি, বুঝছো? মানে ও কোনো সন্তান টন্তান কিছু হইলো টইলো না তো, আমার নিয়ে ধরো সারা জীবন কাটা টাটা দিল। তুমি তো অনেক কিছু জানো ফুপু, আমার বুবুর জন্য কি একটা করে দিবে? দিবে ফুপু। কি রে গহর, বউ পছন্দ হয়? না পছন্দের কিছু নাই, চারিদিক যেরকম ডাক ডাকানি উঠে গেছিল সেরকম কিছু না। তুমি সত্যি করে কত, তোমার বেটার বয়সে আমার চেহারা কি কম সুন্দর? না, তোগের তিন বুনি চেহারাই সুন্দর। তাই কি করা যায় ক? যার নয়নে যারে লাগে ভালো। আচ্ছা বাদ দাও রূপে রূপি কাটাকাটি, তবে তোমার সাথে আমার কোলে একটা দারুণ মিল আছে ভাবে। কই তোমার সে কথা? তোমার স্বামী বুঝে, আমার স্বামী বুঝে। ঘরের মধ্যে থাকেও যে কে দেখা দিলে না বুঝ পাইলাম না। তুমি কি ঘরের লান ওরে জাগা দেওয়া ওরে ফুল বাড়ি রে? আনু রে, এই গহর কোন রে? খোদা, গহর কি মরবো না গহর তো মারবো, একটু ভালো করে বুঝাই কবা মরে। এই গহর যে আমার বউ, তোর কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে মোটে জিগাও কা। আর কেমন বউ যে কই থেকে খোঁজ রাখতে পারো না? এনু রে, এনু রে, এই খারাপ কলাম, এনু রে, এই আমার দিক তাকা, আমার দিক তাকায় কথা ক। কি হয়েছে কও? তুই কিন্তু আমার সংসার অশান্তির মূল কারণ। আমার বউয়ের কানে নানান রকম কথা কয়ে আমার উপর থেকে তার মন নষ্ট করার চেষ্টা করতেছো কলাম। পেরমান দিতে পারবা? মুই তো তোমার উল্টা পেরমান দিয়ে দেবো। কেমন তোমার কই নেই যে গহর সবসময় তোমার সম্পর্কে মোটে নানান ধরনের কথা কয়? আচ্ছা একটা কথা তুমি মোরে বুঝাও, একটা সুন্দর মাইয়া যদি মোর পিছনে সবসময় আডা আল্লাহ লাগিয়ে থাকে, তো মুই তো একটা যুবক পোলা নাকি, মোর মাথাটা কতক্ষণ ঠিক থাকে, ওটা বুঝাও তুমি। ও শোনা, তুমি মানুষের কথার এত দাম দিচ্ছ কি জন্যই?
কিটা তোমাক কলো তুমি দেখতে সুন্দর না, ডাহা মিথ্যে কথা, তার জন্য তুমি ভাত পানি ছেড়ে দিবার লাগি যাও। হেতি আঙ্গ বাড়িতে আরো অপমান করে যাইব, আর আপনি কোনো প্রতিবাদ করতেন না। ও শোনা, তুমি বোঝো না কে, ওই গহর মেয়েটার মাথায় গন্ডগোল আছে, কখন কাক কি কয়ে বাড়ায় তার মুখের কোনো ট্যাক্সও নাই। হের হরো আপনি কোনো প্রতিবাদ করতেন না। আচ্ছা প্রতিবাদ করবো না। শোনা, ও শোনা, তুমি তো মাথাটা ঠান্ডা করো তো, শোনা শোনা, মাথা ঠান্ডা করো আমার, শোনা শোনা। হেতির কত বড় কলজা, হেতি আরে কয় আমগো দুইজনের একখান জায়গাত মিল আছে, তোমার স্বামীও বুড়া আর স্বামীও বুড়া। আরে আসলে হয়েছে কি জানো, তার স্বামী যে সুটকা, এর মাথায় নেই চুল, আর দেখতে চোরের মতো দেখা যায়, সেই জন্য নিজের স্বামী পছন্দ হয় নাই, ওই জন্য অন্য স্বামী খুদ ধরে বেড়ায়। পছন্দ হয় নাই তো হেতারে বিয়া করানোর কি দরকার ছিল? বাদ দাও তো, কইলাম না মাথায় সিট আছে। শোনো, এরপরে কিন্তু সে এসে তোমাকে অনেক উল্টাপাল্টা কথা কবের পারে, তুমি কিন্তু বিশ্বাস করবে না। কি উল্টা পাল্টা কথা কইব? না, ধরো কইবার পারে যে তোমার আগে আমার 10 খান 20 খান বিয়ে ছিল। না বুঝো না, মাথা নষ্ট মানুষ, তার কি কোনো কথা ঠিক আছে নাকি? ইয়ার হর আইতে দেন, দেখবেন কেরম শাস্তা করি। নতুন বউ তো হেলাই কিছু কই ন। ও শোনা, এখনই তো হাসি তো শোনা, কতক্ষণ তোমার হাসি দেখি নে বুকের মধ্যে কিরকম ছটফট করে দিয়েছো শোনা। আরে আর বুইরা রে। ও আল্লাহ, আমার আজকে খুব আনন্দ লাগতেছে বুঝছো, বুকের থেকে একটা ভার নামিয়ে গেছে। সারা দিন ভরিয়ে ভেটার বইয়ের রুপির গয়ব শুনতি 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 আমার কান ঝালাপালা। আজ নিজে চোখে দেখা দেখে আসলাম, হায় রে হায়, যে না আমার চেয়ার সিঁড়ি তাই নিয়ে যে কি বড়াই। আর তোমার এরকম একটা সুন্দর বউ থাকতি সারাদিন মুখটা হাড়ের মতো করে বসে থাকো। এই, কি হয়েছে? এত কথা করছি, কথা কানে যায় না? সকাল থেকে দুপুর পর্যন্ত কোনে ছিলা? মেলা জায়গায়, কোনটার কথা কব? সব জায়গার কথা জানতে চাই না, নুরুর সাথে কোনে ছিলা সেটা কও। নুরু, নুরু ভাই মানুষটা এমন সিটারের সিটার, সারাদিন ভেটা ভাইয়ের বাড়ি যা বসে থাকে ওর বইয়ের রূপ দেখার জন্য। মিউজিক যে একটা কামের কথা কইলেন সেটা তো করার যুক্তা হলো না। কোনটা? ও যে কইলেন যে দাওটা নিয়ে যায় এক কোপ দিয়ে নুরুর কলাটা নামা দিয়ে ঠিক চলে আসো, সেটা তো পাইলে না। নুরু কি দোষ করেছে? আমি কিছু বুঝি না মনে করিস না? তুমি এক ডিলে দুই পক্ষী মারবেছ। আমি নুরুক মার্ডার করি, নুরুও গেল, আর সেই মার্ডার কেসে আমার ফাঁস হয়ে যাক, আমিও গেলাম, আর তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। হায় রে হায়, তোমার মাথায় এত বুদ্ধি! তাই তো কই, তোমার মাথায় মুঠ চুল পরিয়ে সাদি ফর্সা হয়ে গেছে কে।